কই আর কতদূর? এই সামনের পাহাড়টা পেরোলেই জিন। কি ব্যাপার, একদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার? দাঁড়াও না স্যার, একদিন পরে শহর থেকে আসছো, দুটো কথাও ঠিক হইতে নেই। সঙ্গেও ঠিক মেয়ে মানুষ নাকি? হ্যাঁ হে সর্দার, বুড়ো বয়সে তোমার এসব কি রোগ? বুড়ো বয়সে তুমি একটা ছুকরিকে নিয়ে চলে যাবে আর আমি জোয়ান মদ্য হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? পথ ছাড়বে কিনা? নিশ্চয়ই ছাড়বো। তার আগে একবার তোমার পেয়ারিকে। ভালো কথা, তোমার শঙ্কর সিং এর খবর কি? অভিষেক ঠিক সময় হচ্ছে তো? দেখো আবার যেন না পালায় বান্দার বাচ্চা। বেয়াদব শয়তান। কে সর্দার, লোকটি কি? উদিতের ইয়ার ময়ূর বাহন। ওর মতো বদমাশ এ রাজ্যে আর দুটো নেই। কিন্তু কি সুন্দর চেহারা, সত্যি বাবু ময়ূর বাহন। খবর দাও। Your Highness. না, হিজ হাইনেস নন। সব কথা পরে বলছি, এখন বলো কি খবর? কোনো গোলমাল হয়নি? না, ছোট কুমার রোজ একবার করে মহলে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু আমি দিই। শঙ্কর সিং এর কোনো খবর নেই? না, আমি তো একে ধরবার উপায় নেই। অভিষেকের আয়োজন সব ঠিক? জি হ্যাঁ, ঝড়াও থেকে রানী তিলকের সময় জানতে চেয়েছিলেন, দেওয়ানজি জানিয়ে দিয়েছে। বেশ, তুমি এখন যাও। ঝড়োয়া রানী তিলক মানে? ঝড়ার উপস্থিত রাজা নেই, কুমারী কস্তুরীবাই একমাত্র অধিকারিণী। বহুদিন থেকে শঙ্কর সিং এর সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। অভিষেকের দিন তিলক হবে। ও, তার মানে আমাকে এখানেও প্রস্তুতি দিতে হবে। রাগ করো না সর্দার, আমি কিছু ভেবে বলিনি। কস্তুরীবাইয়ের সঙ্গে তিলক হবে, আমার বিয়ে হবে আর একজনের সঙ্গে, এতে তোমাদের শাস্ত্র মতে কোনো দোষ হবে না? কস্তুরীবাই এসব কিছুই জানতে পারবেন না। তা অবশ্য ঠিক, মনের অগোচরে পাপ নেই। তা বিয়েটা হচ্ছে কবে? এখনো 2 মাস দেরি আছে। কিন্তু এই 2 মাসের মধ্যে যদি শঙ্কর সিংকে খুঁজে না পাওয়া যায়, তাহলে বকলমের বিয়েটা কি আমাকেই সারতে হবে? চলুন বিশ্রাম করবেন, চলুন। আমার নাম কবির মজুমদার। আপনার গান শুনে আমি মুগ্ধ, বিমোহিত, সম্মোহিত। যদি বলেন প্রাণটা উজাড় করে দিতে পারি আপনার। নেন ধরুন প্লিজ। রে, তোর গান খুব ভালো হয়েছে, লোকে ভীষণ প্রশংসা করছে। বাহ বাহ। আমার বাবা। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, যা বলছিলাম, জানেন
এই গান বাজনা নিয়ে আমি এককালে প্রচুর চর্চা করেছিলাম। আর হ্যাঁ, আর সেই সূত্রে আমার সঙ্গে বহু বড় বড় ওস্তাদের আলাপও হয়েছিল। হ্যাঁ, তা তো হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি যে এরকম অদ্ভুত গলা আমি খুব কম শুনেছি। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। আর বলো কেন বাবা, মেয়ের গলাটা তো মোটমাট ভালোই, কিন্তু সুযোগ করে দিতে পারছি না। এদিকে ওর বিয়ে পরীক্ষা আসছে, কি করে যে খরচা চালাবো কিছু জানি না। ওর ইচ্ছে ও গান শিখিয়ে টিউশন করে নিজের পড়ার খরচাটা চালাবে। আমার কিন্তু ভারী ইচ্ছে ও গানটা ভালো করে শিখুক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সামান্য চাকরিতে সংসার চালানোই দায়, কিন্তু তবু আমি অনেক কষ্ট সহ্য করে ওকে উচ্চ সঙ্গীত। কি ব্যাপার, মেয়ের গুণের কথা হচ্ছে বুঝি? গুণের মেয়ে দোষের কথা বলেন কি করে বলুন? বাবার না যত সব অদ্ভুত খেয়াল। কেন রে? ভালো, আমি পরে খাবো। এদিকে সংসার চলে যাচ্ছে, যাক তুমি মেয়েকে গান না শেখালে চলছে। কিন্তু এগুণ বিনা চেষ্টায় নষ্ট হলে সংসারই বঞ্চিত হবে। আমি আপনার স্তাবকই বলতে পারেন, কিন্তু ঠিক গুণহীন স্তাবক নই। আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি? হ্যাঁ, খাই। এরপর থেকে প্রায় রোজই প্রবীর আমাদের বাড়িতে আসতে আরম্ভ করলো। না না বাবা, আরে কি বুদ্ধি দিচ্ছিলেন? কি বুদ্ধি দিচ্ছিলাম? যাতে আপনার নাম হয়। আমাকে নিয়ে আপনার খুব ভাবনা দেখছি। তা একটু আছে বটে, এবং সেটা যে কেন তা আপনার বাবাকে মাকে বলেছি, এও বলেছি যে আপনি উন্নতি করলে আমি খুব খুশি হব। কিন্তু এই কলোনিতে কয়েকটি ছেলে মেয়েকে পড়িয়ে বা গান শিখিয়ে আপনি কি আর্থিক উন্নতি করতে পারবেন? তাই বুঝি সাহায্য করতে চান? না, তাতে আপনার আত্মসম্মানে লাগবে। উপকার করিনি দায়িত্বে আপনি এত স্পর্শকাতর হয়ে উঠেছেন যে সত্যিকারের টাকা পয়সা দিয়ে সাহায্য করলে তো আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। তবে একটা কথা বলি, মানুষকে এত অবহেলার চোখে দেখাটা কি ঠিক? ভদ্রলোকের কথায় লজ্জা পেয়ে গেলাম। আপনি আমায় মাফ করবেন, আমি কিন্তু সত্যি আপনাকে আঘাত দিয়ে কথা বলতে চাইনি। আমার অন্যায় হয়েছে। আরে তুই কি বলছিস কি? প্রবীর সেরকম মানুষই নয়। ও কি আর আমাদের সঙ্গে ভেদ রেখে মেশে? ও কিচ্ছু মনে করেনি, তাই না বাবা? মনে করেছি, নিশ্চয়ই মনে করেছি। হ্যাঁ। বলছি, মল্লিকা যদি নাম করতে পারে ওর পয়সার অভাব থাকবে? তবে আজকাল জানেন তো সব জিনিসটাই শুধু ধারে কাটে না, কিছুটা ভারেও কাটে। যদি বলি গরিব শিল্পী, যতই গুণ থাক কেউ পাত্তা দেবে না। ঠিক বলেছো বাবা। আর যদি বলি না না ওর বিরাট অবস্থা, ওর পয়সার দরকারটা কি, দেখবেন একদম বিশ্ব উজাড় করে এনে ওর পায়ের তলায় ফেলে দিয়েছে। তা আমি চাইছি যে মল্লিকার সেই রকম একটা সমাদর হোক, ওর যোগ্যতার মূল্য পাক, এরকম একটা ট্যালেন্ট। মানে মানুষটাকে দেখে মুগ্ধ হলাম। এত নিঃস্বার্থ মানুষ হয়? আমার এই সৌভাগ্যের জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রবীরের কথা মতো চলতে আরম্ভ করলাম। প্রবীর প্রেস কনফারেন্স ডাকলো, কাগজে আমার ছবি বেরোল। কনফারেন্সে বললাম, ছেলেবেলা থেকেই গানকে আমি ভালোবাসি, গান আমার সাধনা। বাবা খুশি হয়েছেন। আমিও ভাবতে পারিনি যে আমার ছবি খবরের কাগজে বেরোবে। রেডিওতে অডিশন দিলাম, পাশ করলাম, প্রোগ্রাম পেলাম। গ্রামোফোন কোম্পানি থেকে ডাক এলো, রেকর্ড বেরোলো, উচ্ছ্বসিত প্রশংসা পেলাম চারদিক থেকে। প্রবীরের সাহায্যে নানা জলসায় গানের সুযোগ পেতে লাগলাম। দর্শকের হাততালি আর প্রশংসা আমাকে গানের জগতে আরো প্রতিষ্ঠা এনে দিল। ওর প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা বেড়ে যেতে লাগলো। বাবা অগাধ বিশ্বাসে আমাকে ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে দিলেন। নিজের অজ্ঞাতে ওর প্রতি আমার আকর্ষণ ধীরে ধীরে বেড়ে উঠল। দাদা আসুন, আপনার খাবার এনেছি। তুমি আবার উঠে এলে কেন বৌমা? ঠান্ডা খাবার কেউ খেতে পারে নাকি? এখন থেকে আপনার খাবার গরম রাখার ব্যবস্থা করেছি। কি দরকার এসব ঝঞ্ঝাটের? এতে কোনো ঝঞ্ঝাট নেই। আমি সাধারণ ঘরের মেয়ে দাদা, বরাবর এসব করে এসেছি। এতে আমার কোনো অসুবিধা হয় না, বরং ভালোই লাগে। বসুন, খেতে বসুন। দাদা, ব্রজনাথ বললো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, বস। বৌমা, আমি একটু
কুণালের সঙ্গে কথা বলবো। কুণাল, আমার কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছে ও রোজগারের পথটা গোলমেলে। মানে মানে তুই ঠিক সৎ পথে টাকা রোজগার করিস না, তোর ব্যবসাটা বেআইনি। এসব কথা তোমায় কে বলেছে? সুহাস বুঝি? তোকে দেখলে যে কোনো লোকই বুঝতে পারবে সৎ পথে টাকা রোজগার করলে তুই এইভাবে টাকা নষ্ট করতে পারছিস না। দেখো দাদা, ব্যবসার খাতিরে সবাইকে বেআইনি কাজ করতে হয়। আজকের দিনে ধোয়া তুলসী পাতা দিয়ে কেউ ব্যবসা চালাতে পারে না। এভাবে চললে তুই কিন্তু বিপদে পড়বি কুণাল, এখন সাবধান হ। আমরা সাবধানেই কাজ করি দাদা, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। দেখ কুণাল, টনির বিয়ে, বাবা মা তোর আশ্রয়ে আছেন, সুহাস আছে, এখনো সময় আছে, ভালো পথে ফিরে আয়। কুণাল, আমি তোকে কিন্তু আবার সাবধান করে দিচ্ছি। আমাকে সাবধান করবার দরকার নেই, তোমার বৌমাকে সাবধান করো। তার মানে? আমার ভয় হয় ও আমার চরম ক্ষতি করে বসে। দাদা, এই বাড়িতে সুহাস একমাত্র তোমাকেই শ্রদ্ধা করে। যদি কারোর কথা শোনে সে তোমার। তুমি একটু বুঝিয়ে বলো ওকে, এই ব্যবসায় কোনো অন্যায় নেই। আজকের দিনে ভালোভাবে বাঁচতে গেলে এটা প্রয়োজন। তুমি একটু বুঝিয়ে বলো, ও যেন আমার কথা মতো চলে। কি করে চলবে? তুই বৌমার সঙ্গে যে ব্যবহার করিস, কোনো মেয়েরই তা সহ্য করা উচিত। যা যা, সহ্য করবে না তো যাবে কোথায়? কোথাও যাবার জায়গা আছে ওর? নোংরা মেয়ে ছেলে। কুণাল, আমি কিন্তু এ ধরনের কথা শুনতে অভ্যস্ত নই। বি কেয়ারফুল। আরে রাখো, আমিও তোমার মেজাজকে পরোয়া করি না। যা করে যা যা। আপনার কিছু লাগবে দাদা? না, তুমি শুতে যাও বৌমা। আমায় কোনো পরামর্শ দেবেন না? তুমি নিজেই বুঝতে পারবে, দেবার দরকার হবে না। তুমি এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।